হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো কিছুদিন আগে ঘটনা, আমরা বন্ধু বান্ধবরা মিলে গেছিলাম মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। আপনারা তো অনেক ফানি ভিডিও দেখেছেন, চলেন আজকে তার চাইতে ব্যতিক্রম কিছু দেখা। সাজেক ভ্যালিতে যেতে হলে অবশ্যই আপনাদেরকে বাগাইহাট আর্মি ক্যাম্পে যেতে হবে। আর বাগাইহাট আর্মি ক্যাম্পে গেলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন পাহাড়ি ফল ফ্রুট। গানের সুরে ছিল পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে আমরা এখন চলে যাচ্ছি মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। পাহাড়ি আঁকা বাঁকা পথ আর চারিদিকে সবুজ প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম আমরা মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। সাজেকের খাবার নাকি খুবই ট্রেডিশনাল, এই জন্য আমরা এসে আগে খেয়ে নিলাম সাজেকের সবচেয়ে ট্রেডিশনাল খাবার ব্যাম্বু চিকেন। আর আপনারা যারা সাজেক ভ্যালিতে আসবেন অবশ্যই একবার এই ব্যাম্বু চিকেনটা টেস্ট করার ট্রাই করবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আমাদের রুমে রেস্ট করার জন্য। আর আমাদের রুমটা কিন্তু ছিল পুরো ভিউ পয়েন্ট, আমাদের বারান্দা থেকে পুরো প্রকৃতিটা সুন্দরভাবে উপভোগ করা যায়। সাজেকের সবচাইতে উঁচু পাহাড়ের নাম হচ্ছে কংলাক পাহাড়। আর এই কংলাক পাহাড় কি মিস করা যায়? তাই আমরা সবাই মিলে চলে যাচ্ছি পাহাড়ের উপরে। কংলাক পাহাড়ে এই জায়গাটা কিন্তু খুবই চমৎকার এবং ভাইরাল একটি স্পট। এখানে সবাই ভিডিও করে ছবি তোলে, আমিও তাই মিস করলাম না। আমিও এখান থেকে প্রকৃতির উপভোগ করার জন্য ছবি ভিডিও করলাম। আপনারা সাজেকে আসলে অবশ্যই এই চাটি খাওয়ার ট্রাই করবেন, কারণ এই চাটি হচ্ছে ভাইরাল চা এবং সাজেকের ট্রেডিশনাল চা। সাজেকে বিনোদনের রাজা বলা হয় অক্টেন মামাকে, কারণ অক্টেন মামা সাজেকে ঘুরতে আসা প্রত্যেকটা পর্যটককে বিনোদন দিয়ে থাকেন। তাই আমরাও চলে যাই অক্টেন মামার বিনোদন নেওয়ার জন্য। আর আপনারা যারা সাজেকে আসবেন অবশ্যই অক্টেন মামার বিনোদন না নিয়ে যাবেন না। আর এদিকে দেখতে দেখতে প্রায় সকাল হয়ে যায়, আর আমরা সকালে রং চা নিয়ে একটা পাহাড়ের সাইডে বসে আছি, কারণ প্রকৃতি দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই অন্যরকম। সাজেকে সকালের পরিবেশটা হচ্ছে পুরো মেঘাচ্ছন্ন। আপনি ঘরে বসে থাকলে কখনো এই পরিবেশের ফিল নিতে পারবেন না। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচা মসজিদ, যেটা সাজেকে অবস্থিত। আর আপনি যদি সকালে মেজরম ভিউ দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই মসজিদের পাশে আসতে হবে।